এমন একটা নষ্ট জেনারেশনে এসে আমরা দাঁড়াইছি, এমন একটা নষ্ট জেনারেশনের মধ্যে আমরা আছি, মানে মানুষ টাকা ইনকাম করার জন্য কি না কি করতেছে। অনেক খারাপ কিছু আছে, কিন্তু তার মধ্যে আমার মানে নিজের ব্যক্তিগত একটা জিনিস খারাপ লাগতেছে যে একজন মানুষ সে মানে ফেসবুক পেজে ইনকাম করার জন্য, পেজটাকে তোলার জন্য আগে ভালো ভালো ভিডিও করতো, কিন্তু জানি না এখন তার মাথায় কি হয়েছে, কোন ভূত মাথায় চাপছে। সে মানে এমন এমন নোংরা নোংরা ভিডিও মানে দেখাইতেছে, সে নিচে আসে উপর দিয়ে দেখাইতেছে, এই যে ভাই দেখেন কত সুন্দর না, উপরে দেখতে ভালো ভিতরে কিন্তু সতর্কাট। অথচ কিন্তু এরকম সেম বয়সের ওর মেয়ে পর্যন্ত আছে, ওর স্ত্রী আছে, ওর মা আছে, মানে জাস্ট চক্ষু লজ্জা নাই ভাই। মানে টাকা ইনকাম করার জন্য, টাকা ইনকামের নেশায় মানুষ নিজের মানে মস্তিষ্ককে শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছে, মানে নিজের এই বিবেককে টাকার কাছে বিক্রি করে দিচ্ছে, মানে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, টাকার কাছে নিজেকে এমন বিক্রি করছে, মানে টাকার কাছে ডাইরেক্ট গোলাম হয়ে গেছে। মানে সে কি দেখাইতেছে সে নিজেই জানে না, কি বলতেছে সে নিজেই জানে না। একজন মানে মেয়ে, সিম্পলি আমি বলি, একটা মেয়ে তার সব কিছুই মানে মোটামুটি আমরা যেগুলো জানি আর কি, একজন মেয়ের খারাপ যে জিনিসগুলা দেখলে আমরা খারাপ বলি, ওইভাবে ধরছে। এই যে ভাই দেখেন, ও নিচে কথা বলতেছে, এই যে ভাই দেখেন মেয়েটাকে উপরে দেখতে ফিটফাট কিন্তু ভিতরে সতর্কাট। কিরে ভাই, এই বয়সে তো তোর মেয়েও আছে, তোর মা আছে, তোর বোন আছে, ওরা যদি এই ভিডিওগুলো যদি তোর থেকে কেমন লাগবে? তুই যে আরেকজনের মেয়ের ভিডিও যে এইভাবে যে উপস্থাপন করতেছোস, তোর ভাই, তোর বোন, তোর মা, তোর স্ত্রী, ওদের কাছে যদি এই ভিডিওগুলো যদি যায় কেমন কেমন লাগবে? ও যে একজন যে বাবা, ওরও যে মেয়ে আছে, ওরও যে স্ত্রী আছে, ওরও যে মা আছে, এটা মানে ওর মাথাই নাই। টাকার কাছে এভাবে বিক্রি হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছে, এত বেহায়া হয়ে গেছে, নিজেকে এভাবে আমরা পচাই ফেলছে টাকার কাছে, শুধুমাত্র টাকা টাকা টাকা। আমরা সবাই মনে করি মানি ইজ ইম্পর্টেন্ট ইন দ্য লাইফ, বাট আমরা ভুলে যাই যে টাকায় সব কিছু দিতে পারে না। টাকা আপনাকে সুখ দিতে পারে, টাকা কখনো আপনাকে শান্তি দিতে পারে না, কোনো দিনও না। আমি চ্যালেঞ্জ করলাম, টাকা আপনাকে সুখ দিতে পারবে, শান্তি দিতে পারবে না। সুখ আর শান্তি এক জিনিস না। টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করিয়েন না, মানুষ সত্য হারাই ফেলিয়েন না। টাকা কামাই করেন, হালালভাবে ইনকাম করেন, ওকে ফাইন। আপনি কন্টেন্ট তৈরি করতেছেন করেন, আমিও তো কন্টেন্ট তৈরি করতেছি, ঠিক আছে। আমারটা না হয় আপনি না নিলেন, আমারটা করলে আপনাকে মার খাইতে হবে, ঠিক আছে, আপনি এগুলো না নিলেন। ভালো কন্টেন্ট তৈরি করেন, ইমোশনাল কথাবার্তা বলেন, ভালো কথাবার্তা বলেন, কিংবা জোকিং কিছু করেন, মানুষ হাসে। আপনাকে ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য, আপনার পেজ ওঠার জন্য, পেজের রেস পাওয়ার জন্য, ফলোয়ার আসার জন্য আপনি থেকে নোংরামি করতে হবে কেন? আর নোংরামি একটা আবিয়াতটা পোলা করলে তো ভাই মেনে নেওয়া যায়, যে আবিয়াতটা ওর এখনো কিছুই হয় না, ও করে, ওর বয়সন্ধিকাল চলতেছে। ভাই আপনি তো ভাই আপনি বুড়ো হয়ে গেছেন, প্রায় 40-45 বছর বয়স চলতেছে, 35 বছর বয়স চলতেছে, আপনার মেয়ে আছে, নাতি আছে, স্ত্রী আছে, মা আছে, কিভাবে আপনি আরেকটা মেয়েকে এভাবে উপস্থাপন করতে পারেন? একটু কি বিবেকে বাধা দেয় না? নির্লজ্জের মতো কিভাবে টাকার কাছে এভাবে নিজের সব কিছু বিক্রি করে ফেলতেছেন, নিজের বিবেককে বিক্রি করে ফেলতেছেন টাকার কাছে? বিবেক বুদ্ধিহীন হইন না, টাকার কাছে সব কিছু বিক্রি করিয়েন না। টাকা ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য লাইফ, বাট তার মানে এইটা না যে টাকাই সব কিছু।